আজকে আমি খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করছি, সেটা হলো ডাঁটার চচ্চড়ি। অনেকেই অনেকভাবে এই ডাঁটার চচ্চড়ি রান্না করে থাকেন, তবে আমি কি করে রান্না করি সেটাই আজকে শেয়ার করেছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। ডাঁটার চচ্চড়ি বানাবার জন্য এখানে আমার পরিমাণ মতো ডাঁটা কেটে নিয়েছি, আর এখানে সবুজ যে ডাঁটাটা হয় সেটাই নিয়েছি। এই সবুজ ডাঁটাগুলো কিন্তু একটু শক্ত, সেই জন্য আমি প্রথমে কি করব, এই ডাঁটাগুলোকে একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার প্রায় 4 কাপের হাফ কাপের মতো জল আর অল্প লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আমার মনে হয় একটু জলটা কম হয়েছে, তো আমি আরও হাফ কাপের মতো জল অ্যাড করলাম। মোট এখানে 1 কাপের মতো জল অ্যাড করেছি। এবার হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে গ্যাসটা অফ করে কুকারের ভেতর স্টিমটা বের হওয়ার সাথে সাথে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিলাম, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি প্রথমে ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিলাম। আর এই জলটা যে আছে এটা কিন্তু ফেলবো না, এটা পরে ইউজ করব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি আলু, মিষ্টি কুমড়ো আর ঝিঙে। সব সবজিগুলো একসাথে দিয়ে একটু ভেজে নেব। সবজিগুলো ভাজার জন্য একটু লবণ আর হলুদ দিয়ে দেবো এই সময়। তো ছোটো হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ হলুদ। সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। অনেকেই কিন্তু ডাঁটা এইভাবে সেদ্ধ করেন না, এইভাবে সবজির সাথে ডাঁটাটাকে একটু ভেজে নেন, তারপর অনেকটা পরিমাণে জল দিয়ে ডাঁটাটাকে সেদ্ধ করা হয়। সেক্ষেত্রে ডাঁটাটা সেদ্ধ হতে সময়টা অনেকটাই বেশি লাগে, সেই জন্য আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করে ডাঁটাগুলোকে কিন্তু তুলে রেখেছিলাম জল থেকে। এবার ডাঁটাগুলোকে দিয়ে এই সবজির সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ডাঁটাগুলো সেদ্ধ করাই আছে, তাই এখন রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। সবজির সাথে আরও কিছুক্ষণ সময় নিয়ে ডাঁটাটাকে একটু ভেজে নিলাম। একটু ভেজে নেওয়ার পর ছোটো 1 চামচের মতো গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা। তো হলুদ দিয়েছিলাম ভাজার সময়, আরও একটু হলুদ দিয়ে দিচ্ছি, প্রায় ছোটো হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। ছোটো 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো 1 চামচ ধনের গুঁড়ো, ছোটো 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার অল্প পরিমাণে জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আগের থেকে আমি অল্প বেগুন আর 2টো বড়িকে ভেজে একটু ভেঙে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে এই সময় একটু চিনিও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন, তো আমি এই সময় দিয়ে দিলাম চিনিটা। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে গ্রেট করা আদা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে করেই দিতে পারেন, মানে দুটো একসাথে বেটে। তো আমি এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি না, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে ডাঁটা সেদ্ধ করার জলটা। ডাঁটা সেদ্ধ করার জলটা দিয়ে দিচ্ছি। ডাঁটা তো সেদ্ধ করাই আছে, শুধু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এই জলে। তো যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনারা আলাদা করে আরও একটু জল দিতে পারেন। প্রায় 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু ঝোল থাকলে ভালো লাগবে না, একটু গা মাখা হলেই খেতে ভালো লাগবে। তো এইভাবে একটু গা মাখা করে এখন নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের একদম সাধারণ এই ডাঁটার চচ্চড়ি। সর্ষে বাটা দিয়েও খেতে খুব ভালো হয়, তবে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, এটাও কিন্তু দারুণ লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।